আপনি দরবার সম্পর্কে কিছু বলবেন তো একটা কথা, কিন্তু ওনারা বলছেন না। তো আজকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ঢাকা ভার্সিটিতে উনি কেবল ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পরে ওনাকে ওনার আমল আকলা দেখে ভার্সিটি টিচার তো ছাত্র পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারী শিক্ষক ওনাকে সুফি সাহেব দেখতেন। ওনাকে সুফি উপাধি দেওয়া হয়েছে ভার্সিটি থেকে। উনি এমনই আমলদার ছিলেন, এমনই মানে তার মানে ব্যবহার ছিল, মানুষ তাকে সুফি সাহেব বলে ডাকতেন। ইকবাল হলের 111 নম্বর রুমে উনি সিট পেয়েছিলেন এবং ওখানেই থাকতেন। উনি খাইতেন একটা রুটি সকালে, এরকম খুবই কম খাইতেন। যে আল্লাহর ওলিরা তো বেশি খায় না, এদের তো নূরের হযরত ইদ্রিস আলাইহিস সালাম দেখছেন না, বেহেশত থেকে একটা আপেল আসতো, এটাই 3 বেলা খাইতো ওরা নিয়ে। তো ওই কাহিনী আলাদা। তো হুজুর কেবলাকে বলছে যে এত বড় বিদ্যাপীঠে একটা মসজিদ নাই, প্রাচ্যের সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, তখন তো ঢাকা ভার্সিটির অনেক নাম ছিল, হ্যাঁ, প্রাচ্যের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, অথচ এখানে মসজিদ নাই, নামাজ পড়ো, মুসলিম দেশ, এখানে এরা কিছু হতে পারে না। উনি ওনার প্রতিবই সাঙ্গপাঙ্গ ওনার যে যারা ছিল ফলোয়ার্স তাদের নিয়ে ওই ভাইস চ্যান্সেলরের কাছে গেলে উনি বলছেন নেভার, এটা হতে পারে না, এটা হওয়া সম্ভব না, মনে আনি সামনে অনুমোদন লাগবে, এটা হয় না। উনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, মানে যেসব জায়গায় যাওয়া দরকার সব করে গেলেন, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসলেন। কেউ তাকে এটা অনুমতি দিতে পারলো না, যে মোনাইম খান ছাড়া আমরা পারবো না, এটা সম্ভবই না। উনি করলেন কি, এসব মানে ব্যর্থ হয়ে আসে, উনি ওই ফলোয়ার্সকে নিয়ে আজান দিয়ে উনি নামাজ পড়লেন, যা হয় হবে, আমি আল্লাহকে ভয় করি, এই বিদ্যাপীঠে মসজিদ থাকবে না, এটা হতে পারে না। উনি আজান দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বসেন। এই যে শকত ভাই আসে নাই না, বদরি ফান্ডের 10,000 টাকা আমাদের আলাল ভাই, আলাল ভাই ইঞ্জেকশন দিতে হবে। হাজিরা খাতা সবুজে লেখা হয়েছে, 7 দেওয়া হয়েছে কালকে, কালকেরটা কালকেই দিতে হবে। না না, কালকেরটা কালকে দিয়ে রাখতে হবে, সবুজ আমার দেওয়া দরকার নাই, আপনাদের দিয়ে রাখতে হবে। এটা চব্বিশ তারিখ। মিজানুর রহমান কেন নাই, কেন? এহসানুল হক মামুন, মনোয়ার নূর মানিক, জহিরুল হক লালকোঠি, হ্যাঁ, আসাদুজ্জামান দোলন, আমিনুল ইসলাম, এই কোন আমিনুল ইসলাম? আমিনুল ইসলাম আমিন। আচ্ছা, এই গ্রুপের মডারেটরের নাম লিখে রাখতে হবে উপরে। এই গ্রুপের মডারেটর কে? ও মিটিং আর হয় নাই, মিটিংয়ে বসতে হবে তো। আমিনুল ইহসান তুহিন, এটা আমরা ক্লাসেই মিটিং করতে পারি। এই দিন তো ইয়াদের ক্লাসের জন্য এটা ডেডিকেটেড দিন,
বা গ্রুপের জন্য, এটা ডেডিকেটেড। কাজেই আমরা এখানে ইয়া করতে পারি, উপর থেকে চশমা আনতে হবে। আচ্ছা, এখানে আমরা কাকে কাকে প্রস্তাব করছিলাম দেখেন তো। মিজানুর রহমান আসছে, এহসান আর আচ্ছা, এহসান হবে না, এহসান হবে না। আরেফিন ঠিক আছে, আরেফিন ঠিক আছে, আমরা আরেফিনকে মডারেটর দিতে পারি। শেখ শাফায়েতুল্লাহ, শামসুল আরেফিন, নাসিরউদ্দিন, বেলাল হোসেন লেবু, মোহাম্মদ জাকিরুল ইসলাম, রূপম শেখ, আশেক মাহমুদ, সেলিম রেজা। ও এখানে 24-এ একটু ভুল হয়েছে, 24 হবে এটা। সৈয়দ মাহিনুর রহমান মজুমদার, আশিকুর রহমান। আচ্ছা, আবু তালেব, জসিম। আচ্ছা, তো এখানে প্রথম গ্রুপে আমরা যদি মডারেটর দেই আমরা শামসুল আরেফিনকে, সহকারী মডারেটর কে হবে? ওমর ফারুককে নিয়ে আসি এখানে, এরে দেন সহকারী নাকি? আচ্ছা, সি গ্রুপে আর কারা আছে আমি দেখতেছি, দাঁড়ান আমি দেখতেছি। আচ্ছা, বি গ্রুপে হলো ইব্রাহিম খলিল, মোহাম্মদ সরওয়ার্দী, গতকাল আসছিল সরওয়ার্দী, তুহিন। দাঁড়ান দেখতেছি, তুহিন কি আজকে আছে? আচ্ছা, না এখন ওনার সাথে বাকি সবার যোগাযোগ আছে কিনা, খালি দায়িত্ব দিলে হবে না, যোগাযোগ কানেকশনটা থাকতে হবে এবং কানেকশন তৈরি করার অ্যাবিলিটিটা থাকতে হবে, নইলে তো আপনি দিলে লাভ হবে না। উনি যদি কারোর সাথে যোগাযোগ না করে, মৌলানা আব্দুল আলিম, মোহাম্মদ আমির হোসেন, মাজহারুল আনাম, কামরুল আনাম, আলাউদ্দিন, মাকসুদুল আনাম, মোহসেন উদ্দাইয়ান, মোস্তফা মমিন রবি, মনোয়ারুল ইসলাম, মীর ইব্রাহিম, তৈয়বুর রহমান। কালকে আসছিল, কালকে এটা দিয়ে নেবেন এগুলো যার উপর দায়িত্ব। তৈয়বুর রহমান, হ্যাঁ হ্যাঁ আসছিল, গতকাল আসছিল। জাহাঙ্গীর আলম, রমজান আলী, শামসুস সালেহীন, সৈয়দ আরিফুর রহমান মজুমদার,
মীর মোহাম্মদ শাহাদত হোসেন, মফিজুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ আব্দুস সাত্তার, মশিউর রহমান, আব্দুল হাফিজ, হ্যাঁ আসছিল, নাসিমুল ইসলাম পটল, ওমর শরীফ আসছিল না? পটল আসছিল, নাসিমুল ইসলাম পটল আসছিল, সাগর লালকুঠি, কাউসার আলম আলাল, মুস্তফা কামাল পাশা, মোহাম্মদ আবু সাইদ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল, নূর হোসেন, সেলিম রেজা মেরি গতকাল আসছিল, মোহাম্মদ আবু বকর, শরীফুজ্জামান মিল্টন, এই গ্রুপের অবস্থান ভালো। সৈয়দ তৌহিদুল ইসলাম, জাবেদ মোস্তফা, কবির হোসেন, ওমর ফারুক, ওনাকে অন্য গ্রুপে নির্বাচনী জানান, ইয়ার মোহাম্মদ। এই গ্রুপে কাকে প্রস্তাব করা হয়েছে? এই গ্রুপে তো আব্দুস সাত্তার ভাই আছেন, এখানে ওনাকে মডারেটর দেওয়া হয়েছিল, আব্দুস সাত্তার। আচ্ছা, আর সহকারী কার? ওমর শরীফ। আচ্ছা, ওমর ফারুক, ওনাকে দিব? হ্যাঁ, 3 দিন ক্লাস করে, তাহলে দিলাম এখানে ওমর ফারুক। না, 2 জন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই 2 জন থাকলো। এই গ্রুপে, আমাদের বি গ্রুপে সালেহীন। আচ্ছা, সালেহীন রাখলাম। আর এলাকার মধ্যে আমির হোসেনকে দিব। এ গ্রুপ শুক্রবার, ওই যাদের ছেলে মেয়ে বিয়ে হয়েছে তারা এ গ্রুপ, সিনিয়র গ্রুপে। আপনারা সিনিয়র গ্রুপ আলিফে, ওই ওনাদের সাথে পড়ে গেছেন। হ্যাঁ, খানু ভাইও ওই একই গ্রুপে পড়ছে। ঠিক আছে, হ্যাঁ, শামসুস সালেহীন আর ইয়ারে দিলাম। আপনাদের দায়িত্ব বুঝেন কিনা, দায়িত্ব জানেন কিনা? হ্যাঁ, ওনার আমির হোসেনকে দিলাম, আমির হোসেন। আর প্রথম গ্রুপটা একটু দুর্বল থেকে গেল। দাঁড়ান, এখানে একটি জিনিস দেখতেছি। আচ্ছা, মাকসুদুল আনাম এবং মহসিনুদ্দায়ান, আপনাদের 2 জনের মধ্যে কেউ দায়িত্ব নেবেন কিনা? এক গ্রুপের দায়িত্ব নিলে কাজ করতে হবে। দায়িত্ব নেবেন পরে খুঁজে পাবো না, সেটা হবে না। এটা তো আরো খুঁজে পাওয়া যায় না। এখন তো আবার স্কুলের ইয়া হয়েছে না, এটা হবে না। তার দাঁড়ান। আচ্ছা, সাগর
দায়িত্ব দিলে নেবেন দায়িত্ব? হ্যাঁ, সবার সাথে যোগাযোগ করতে হবে কিন্তু। রংপুর হ্যাঁ। চলে যাবে একজন, আচ্ছা। ঠিক আছে। দিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট টাইম থেকে কার্ড জি। একদম সিম্পল করবেন, ইনশাআল্লাহ। আমি যে সেটা আমার জাস্ট সাদার মধ্যে লেখা থাকবে, এই নাথিং এলস, আর কিচ্ছু না, নিচে একটা সিগনেচার। হ্যাঁ, ওই হ্যাঁ, কার্ড আর পোস্টার যদি একই হয়ে যায় তাদের সমস্যা। হ্যাঁ, একটা দেখাবো হ্যাঁ, নিয়ে আসছেন না? মাশাআল্লাহ। আমাকে কতগুলো দিয়ে দেন দেখি আগে। হ্যাঁ, দেখি কার্ড। একটা জিনিস আপনার দেখানো দরকার, কোথাও কোথাও কী করতেছি, তারপর পারমিশন লাগবে। আমি জাস্ট যেটা পুরো প্ল্যানিং করছি, যেটা এই কোথাও তো পোস্টার সাঁটাবো আর কি। মিরপুর 1 মাজার রোড, গাবতলী বাস টার্মিনাল, কল্যাণপুর, দারুসালাম, টোরারবাগ, আনসার ক্যাম্প, চাইনিজ, বাগবাড়ি, বড় বাজার, আনন্দনগর, খেয়াঘাট, গোলাপটেক, দারুসালাম থানা, শ্যামলী, গোদারটেক, যথেষ্ট। enough। আর হুজুর জি। পোস্টার লাগানোর দায়িত্বে আপনি স্বেচ্ছাসেবক কে থাকবে আমাকে বললে আমি ওই নাম্বার দিব। আমি জানি না তো কে আমাদের লাগাই লোক লাগবে তোমার। এই লাগানোর জন্য প্রফেশনাল দায়িত্ব দেওয়া যায় না? আচ্ছা, তাহলে দায়িত্বটা প্রফেশনালি দিয়ে দেন। ওভাবে দিয়ে দেবো। হ্যাঁ। প্রফেশনাল ওয়েতে। হ্যাঁ, টাকা পয়সা দিব আমরা, লাগাই দিবে আমাদেরকে। তাহলে আমি ওই প্রফেশনাল ওয়েতে আমি ম্যানেজ। প্রফেশনাল দাগ আমি ছেলে পেলে দিয়ে এখন আর হবে না এটা। ঠিক আছে, আমি দুটো ছেলে আমাদের। হ্যাঁ, রাইট রাইট, এটা প্রফেশনালি এটা দায়িত্ব দিয়ে দেন। আর মানে আমি হ্যাঁ। স্বাগত ভাই দায়িত্ব নিয়ে দেখবো যে ঠিক মতো আছে কিনা। আর কার্ড যাদেরকে দেওয়া দরকার কার্ড দেন। এই যে হুজুর, এই জায়গাটায় আপনি যেটা লিখছি, কথা বলছি যে ভাঙ্গাওয়াল মসজিদের রুমে ভাই যেখানে ছিলেন, ফারি মসজিদ, মদিনা মসজিদ, বড় মসজিদ, শালি মাজার মসজিদ, ক্যাঙ্গন মসজিদ, কবরস্থান মসজিদ, গোলাপটেক মসজিদ, আরজাবাদ মাদ্রাসা মসজিদ, বাগবাড়ি মসজিদ, বারোয়ানিপাড়া, চারানিপাড়া, খালেক মসজিদ মাদ্রাসা, জমিদাবাড়ি মসজিদ, গোদারটেকের 3টা মসজিদ, কবরস্থান মসজিদ, বসুপাড়া মসজিদ, 3তলা মসজিদ, বাইতুলফালা মসজিদ, আনন্দনগর মসজিদ, বাজারপাড়া মসজিদ, দারুসালাম থানা মসজিদ। আর থানার ভিতরে দারুসালাম থানাকে দিব, মিরপুর থানাকে, শাহবাগ থানাকে, র‍্যাব 4, মিরপুর প্রেস ক্লাব। এবারে আপনি যেভাবে আমার বলবেন বাকিটা আমি। আপনি যেভাবে ভালো বুঝেন দেন, ঠিক আছে? ওই যে ম্যাটার্নির হ্যাঁ, এটা লিখে দিচ্ছি। ম্যাটার্নিটা ওনাকে, আমাকে 20টা কার্ড বা 15টা কার্ড দিয়ে রাখেন। ঠিক আছে, আমি আপনাকে এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাকে কার্ড দিয়ে রাখেন। সুন্দর হয়েছে। নিয়ে আসো রফিক বাইরে নেবেন নেবেন। মুক্তা গেছে 30টা। দরবারে নিয়ে আসো জামালপুর 20টা। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ইয়া ভাই, শামসু ভাই, জামালপুর। রফিক বাইরে দিয়ে আগে লাগাই দিলে উনি লিমা ম্যাডামকে কি দাওয়াত দেবেন? কাকে লিমা ম্যাডামকে দেওয়া যায়? হ্যাঁ, আপনার কার্ড পৌঁছে দিয়ে। আমার দিয়ে দেন, আমি পৌঁছে দেব। ও নাম জানি কি পুরোটা, দুইটা দিছি, আরো দিব। ওর নামটা একটু লিখে নিয়েন, আমি নাম ভুলে গেছি পুরাটা। নামটা কি? আমার কার্ডে লেখা আছে। লিমা, লিমা নামেই চিনি। লিমাই লিখে দেন, লিমায় আরো 1-200 ছাপা। এটার মধ্যে তো আপনি সুপারিশ করে দেন যে কত টাকা দেব। উনি তো 1 লাখ টাকা লিখছে, তাহলে আপনি 80-র মধ্যে করে দেন। খাবার লাগাই
ওইটাই বলছি, আমি এটাই বলছি যে নেক্সট টাইম চিঠি এরকম না, চিঠি হবে চিঠির সাইজে আর একদম সিম্পলের মধ্যে কার্ডে এরকম। হ্যাঁ, আমরা দাওয়াত দিয়ে রাইট রাইট। দুই পার্টে দাওয়াত দিয়ে কার্ড হুম, পুরো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। যাক নেক্সট টাইম থেকে আমরা আরও ভালো করবো কোনো জিনিস। আগে থেকে তাও আল্লাহর মতো অনেক গোছানো হচ্ছে, তাও হইলো তো এবার, শুরু হোক, সমস্যা নেই। আমরা এটার এগুলো ফাইল বানায় রেখে দিতে হবে। মাসক আমার ইয়েতে এই ইসালের সোয়াবের একটা ফাইল বানাবা, এই বছরের পোস্টার, তারপরে এই যে কার্ড, এগুলো সব রেকর্ডে থাকবে, পিন আপ করে রেকর্ডে থাকবে ফাইলে। হ্যাঁ, এটা মানে ইসালের সোয়াব সংক্রান্ত সকল রেকর্ড ওই ফাইলে আমরা রেখে দিব, তাহলে আর হারাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, কোন গ্রুপ কত কালেকশন করছে, কে কি দিছে, সব কালেকশন আমরা রেখে দিব এটা আমাদের ইয়াতে। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে তোমাকে একটা কম্পিউটার দিব নি, একটা ডেস্কটপ দিব, বিভিন্ন কিছু লেখা এবং প্রিন্ট আউট করা, এই জিনিসগুলো যাতে হয়। হ্যাঁ, ওই যে যেই রুমে ফ্রিজ আছে বড়, ওই রুমে ডেস্কটপটা সেট করে দিবা। আমার উপরে আছে অলরেডি একটা ডেস্কটপ। হ্যাঁ, চাচা ওই যে 5টা কাঠ 15 টাকা মসজিদ দিচ্ছে। দেন দেন। হ্যাঁ হ্যাঁ, নেন নেন। আচ্ছা, বাকিটা ক্লাসের পরে নিয়ে যায় যারা যারা নেওয়ার, নাহলে ক্লাসের সময় থাকবে না। আমার কথা মসজিদ কাছে 10টা দিয়ে রাখো, ইম্পর্টেন্ট ব্যক্তিদের আর এই যে এলাকার ইম্পর্টেন্ট যাদেরকে দেওয়া দরকার কার্ড, তাদেরকে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনাদের মতো করে দেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথম গ্রুপে কোথায় গেল? না, এটা না, এগুলো বাদ দিচ্ছি আমরা, সামনে আবার নতুন করে লেখা হয়েছে। রাইট, এই যে সুন্দর করে লেখা হয়েছে, এখানে বাদ দিয়ে একটা। এই গ্রুপে কাকে? শামসুল আরেফিন। আরেফিনের সাথে কাকে দিলাম? অন্য গ্রুপে? না না, উনি আরেক গ্রুপে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এ গ্রুপে শামসুল আরেফিন, তার সাথে কে থাকবে দায়িত্বে? যোগাযোগ করতে পারবে সবার সাথে কে ভালো? আপনি পারবেন? দিয়ে দেখি। হ্যাঁ, সাগর দরবার। হ্যাঁ, কে চেঞ্জ করে দিতে হবে, চলে আসবে। ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুকরিয়া আল্লাহ। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. ইয়ার ইসলামের সবের আমার
বিশ্বাসের উপলক্ষে গরু কিনেন আমাদের ও আপনি কোন গ্রুপে? ইয়া গ্রুপে না কালেকশন? ফান্ডের থেকে খরচ করার জন্য টাকা নেব হ্যাঁ কেনাকাটা কেনাকাটা, হ্যাঁ কেনাকাটা যা যা নিতে হবে তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিয়ে কেনাকাটা শুরু করে দিই। ঠিক আছে ঠিক আছে। আর পরে যেগুলো থাকবে সেগুলা আমার হাতে আপনি, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্বপ্রথম আপনাদের বা গ্রুপ সম্পর্কে বলি। প্রথম এ গ্রুপ, এ গ্রুপের নাম হলো আবু সাইদ মাখজুমি। আবু সাইদ মাখজুমি এই গ্রুপের সদস্য সংখ্যা 20 জন। আজকে উপস্থিত আছেন 1 2 3 4 5 6 জন। মাত্র 6 জন উপস্থিত। উপস্থিত হলো 6 জন। নাম্বার দিবে আমাদের ইয়া যোগ করে যে কত নাম্বার পাবে। আচ্ছা, এখন আমরা প্রত্যেক গ্রুপের মডারেটর এবং সহকারী মডারেটর ঠিক করেছি। মডারেটর এবং সহকারী মডারেটরের দায়িত্ব কঠিন, এটা একটু কঠিন দায়িত্ব। তার মানে যারা মডারেটর এবং সহকারী মডারেটর প্রত্যেকের সাথে যোগাযোগ করবেন এবং ক্লাসে তাদের উপস্থিতি নিশ্চিত করবেন। কে ক্লাসে আসলো না, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব উনি কেন অনুপস্থিত, উনি উপস্থিত নাই কেন। এই জবাবদিহিতা আপনাদের কাছে চাবো, বা আপনারা তার খোঁজ নিয়েছেন কিনা এটা জানতে চাবো। আপনাদের দায়িত্ব হচ্ছে এটা, সবাইকে ক্লাসে
উপস্থিতি নিশ্চিত করা। তো আমরা এ গ্রুপের দায়িত্ব দিয়েছি শামসুল আরেফিন। হি ইজ ভেরি অ্যাক্টিভ, সব কাজে সবার সাথে যোগাযোগ রাখতেও সে ওস্তাদ। এলাকায় মানুষজন ডাকতে যেন সহযোগিতা হয়, সবসময় দরবারে পড়েই থাকে আমাদের সাগর, উনি সাইদুল ইসলাম সাগর, উনি হচ্ছে ওনার সহযোগী হিসাবে থাকবে। আপনারা নিশ্চিত করবেন গ্রুপের পারফরমেন্স কিন্তু ভালো না। 20 জনের মধ্যে মাত্র 6 জন উপস্থিত, তার মানে খুবই খারাপ অবস্থা। দ্বিতীয় গ্রুপ সৈয়দ বাহাউদ্দিন গ্রুপের নাম। এই গ্রুপের মেম্বার হচ্ছে 20 জন। 20 জনের মধ্যে আজকে উপস্থিত 1 2 3 4 5 6 7 8 জন অনলি। ওইটাই যেমন 6 জন, এটাই হচ্ছে 8 জন। 8 জন উপস্থিত। এই গ্রুপের দায়িত্ব দেওয়া হয়েছে শামসুস সালেহিন, এবং এলাকায় ওনার সহযোগী হিসাবে থাকবে মোহাম্মদ আমির হোসেন, উনি। ঠিক আছে, আপনাদের গ্রুপের অবস্থাও ভালো না। হ্যাঁ, মাত্র কয়জন আছে? 8 জন। তো আপনাদের গ্রুপে সুপার অ্যাক্টিভ মানুষ কিন্তু আছে, ওনাদেরকে নিশ্চিত করতে হবে আশা। আচ্ছা, তিন নম্বর গ্রুপ আবুল হোসাইন কোরাইশি। এই গ্রুপের অবস্থা ভালো। এটার মেম্বার সংখ্যা 20। মেম্বার সংখ্যা হচ্ছে 20। আজকে উপস্থিত হলো 1 2 3 4 5 6 7 8 9। ও তাও 10 হয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার সহ বেশি আছে। শুক্রবার সহ এনাদের মার্কস আবার ভালো আছে। ভালো বললাম এই কারণে, ওনারা মার্কস ভালো পাবে। ওই নাম্বার শেষে যখন যেটা বলবে সেটা ভালো নাম্বার পাবে। হ্যাঁ, তো এই জন্য বললাম যে ওনাদের গ্রুপের অবস্থা অপেক্ষাকৃতভাবে ভালো। এই গ্রুপের উপস্থিতি নিশ্চিত করা, লোকজনকে উপস্থিত করা, এটার দায়িত্ব হচ্ছে প্রথমত আপনাদের। টিম পারফরম্যান্স 20 জন করে সদস্য দিয়েছি। 20 জন সদস্য কিভাবে আপনারা 30 জন করবেন বা তার অধিক করবেন, এটা আপনাদের দায়িত্ব। আমরা তো প্রথমে 20 জন করে দিয়েছি, কিন্তু 20 জন থাকলে তো হবে না। 6 মাস পর পর আমরা এই মডারেটর এবং সহকারী মডারেটর পরিবর্তন করতে পারি। পরিবর্তন যে করব বিষয়টা এমন না, আমরা 6 মাস পর পর এটাকে অ্যাসেসমেন্ট করতে বসবো যে কোন গ্রুপের পারফরমেন্স কেমন হচ্ছে। যদি পারফরমেন্স ভালো না হয়, কেন হচ্ছে না, আমরা বিষয়গুলো পর্যালোচনা করব। পর্যালোচনা করে হয়তো দায়িত্ব আমরা পরিবর্তন করে দিতে পারি একজনের জায়গায় আরেকজনকে, বা বাই রোটেশনালি আমরা দায়িত্বে নিয়ে আসব। আচ্ছা, তাহলে এই 2 গ্রুপের ইয়ার দায়িত্বে কাকে কাকে দেওয়া হয়েছে? প্রেজেন্টের দায়িত্ব কার কার? আপনাদের বা গ্রুপের টোটাল হাজিরা খাতার দায়িত্ব কাউকে দেয় নাই। সালেহীন পালন করে। সালেহীন সপ্তাহে শনিবার আসে। শনিবার ঠিক আছে, তাহলে সালেহীন থাকলো। ঠিক আছে, সালেহীন থাকলো হাজিরা খাতায়। আমাদের মিজান লালকুঠি, এ তো নিয়মিত। এই 2 জনের সহযোগিতায় দিলাম। কাজ কিন্তু করতে হবে। আপনার উপর দায়িত্ব দিলে, দায়িত্ব পালন না করলে কিন্তু দায়িত্ব থাকবে না। বুঝছেন কি না? কি বলছি? হাজিরা খাতাটা যেমন ধরেন, সে তো শনিবার আসবে, শনিবারেরটা সে দেখবে, কিন্তু যারা শনিবার আসতেছে না, অন্যান্য দিন আসতেছে, একটু সিস্টেমটা জেনে নেবেন। ও জানে সব।
ওই সবুজ কালি দিয়ে 7 দিতে হবে তাদের নাম্বারটা 7 লিখে দিতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এই দুইজনের উপর দায়িত্ব থাক। আপাতত আমরা এটা নিয়ে রান করি, পরবর্তীতে তো আমরা আরও, আর যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদেরকে এই দায়িত্বগুলোতে দেয়নি। যেমন আমাদের ইব্রাহিম ভাই আছে, আমাদের মশির ভাই আছে, ওনারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন জরুরি এবং গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেই জন্য ওনাদের এটার আওতায় আমরা নিয়ে আসিনি। তো আপনাদের কার্যক্রমগুলো আমরা কিন্তু বা গ্রুপের মিটিং ক্লাসে বসেই করতে পারি, এটাই ক্লাস। আলাদা, হ্যাঁ, আমরা আলাদা মিটিং না করে এখানে বসেই করতে পারি, তাহলে সময়টা সেভ হলো, কাজে লাগলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ধরেন রাত 10টার সময় ফাঁকা পেলেও, আমরা যদিও বারবার নোটিস করেছি যে আমরা 10টার মধ্যে ক্লাস ছুটি দিয়ে দিব, কিন্তু আমাদের ক্লাস 10টায় ছুটি হয় না। যাবার সময় ওনার দরবারে ঢু মেরে যাবে, উনি প্রেজেন্ট দিয়ে যাবে। মনের ইচ্ছা হলো বড় ইচ্ছা, নাহলে ওই যে 3 নম্বর হাত, এটা কখনো যাবে না, অজুহাত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কাজেই 10টা 11টার অনেকেরই ছুটি হয়, তারপরে এসে এনারা অফিস ধরে। আমাদের মহসিনুদ্দাইয়ান অনেক ব্যস্ত, অফিসে অনেক কাজ থাকে, তারপরে তো আসে। মাকসুদা নামকে কেন খুঁজে পাই না এটা বুঝতেছি না। অসুস্থ, আচ্ছা, দেখ আল্লাহ সুস্থ করে দিক, দোয়া করি সুস্থ করে দিক। তো এই ব্যস্ততার মাঝেই সদিচ্ছা থাকলে, হ্যাঁ বিচার আছে। আচ্ছা, ওই আপনাদের কিন্তু শনিবার মুখ্য ক্লাস, শনিবার খালি টাইম মতো আপনারা উপস্থিত হন। ঠিক আছে, উনি কোন গ্রুপে, কার গ্রুপে? হ্যাঁ, বা গ্রুপে না, বা গ্রুপ। এই আমির হোসেন ভাই আছে বা গ্রুপে, ওনারা টাইম মতো মনে করাই দিবেন, ধরে নিয়ে আসবেন। ঠিক আছে, নিয়ে আসবেন ওনাকে। যাক, একটা লাইনে চলে আসলো আমাদের। আমরা 3টা হাদিস পড়ে আজকে শেষ করব ক্লাস, যেহেতু আমরা শুরু করতে দেরি করেছি। হাদিস বইটা দেন, 3টা হাদিস পড়ব। আপনাদের সামনে আরো অনেক কিছু আসতেছে ইনশাল্লাহ। কিছু কাজ করছি, কিছু রেডি করছি জিনিসগুলো। হ্যাঁ, এগুলো থিসিস একটা, এটাকে ধরতে পারেন, এটা একটা হাইপোথিসিস যা করতে যাচ্ছি। কারণ যুগের পরিবর্তন হয়েছে, একটা কথা বলি আমরা, শতাব্দীর পরিবর্তনের সাথে সাথে আমরা যখনই 2000 খ্রিস্টাব্দে প্রবেশ করেছি, তার সাথে সাথে যুগের পরিবর্তন ঘটেছে। যুগের পরিবর্তনের সাথে সাথে যারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে তারা সাস্টেইন করে যায়, আর যদি নিজেদেরকে পরিবর্তন করতে না পারে তাহলে সাস্টেইন করা সম্ভব হয় না। কোডাক কোম্পানি, কোডাক কিসের কোম্পানি মনে আছে আপনাদের? হ্যাঁ, ফিল্মের কোম্পানি। এই কোম্পানি আজকে দেউলিয়া, এই কোম্পানি দেউলিয়া, কোডাক কোম্পানি। তার কারণ হলো ওই ডিজিটাল ছবি যখন এসেছে তখন তারা তাদের নিজেদের পলিসি চেঞ্জ করতে পারেনি, ওই ফিল্মই আছে। এখন ফিল্ম তো মানুষ আর ইউজ করবে না, ডিজিটাল ছবি আসলে ফিল্ম ইউজ করার কোনো দরকার নেই মানুষের। আজকে তারা দেউলিয়া হয়ে গেছে। এত বড় কোম্পানি, সারা পৃথিবীর রাজত্ব করেছে এই কোম্পানি, এখন তারা দেউলিয়া। কারণ সময় মতো নিজেদেরকে চেঞ্জ করতে পারেনি, এরা যুগের সাথে তাল মিলিয়ে চেঞ্জ করতে পারেনি। নোকিয়া ফোন আমরাই ইউজ করেছি, নোকিয়া। এক সময় ফোন বলতে নোকিয়া ছাড়া কিছু ছিল না। নোকিয়ার যখন
ডিজিটাল পদ্ধতিতে আসলো, অ্যান্ড্রয়েড চেয়েছিল নোকিয়ার সাথে চুক্তিতে যাবে, কিন্তু নোকিয়া বলেছে যে না, অ্যান্ড্রয়েড এটা নতুন, এটার সাথে আমরা চুক্তি করব না। ওরা উইন্ডোজের সাথে চুক্তি করেছে, বিশাল কোম্পানি উইন্ডোজ। আর এইদিকে স্যামসাং পিক করেছে অ্যান্ড্রয়েডকে, বাস কোম্পানি শেষ নোকিয়া। কারণ এই দূরদৃষ্টিটা কাজ করেনি। সেজন্য যুগের সাথে সাথে যদি নিজেদেরকে পরিবর্তন না করা যায়, তাহলে আপনি কার্যকর কোনো কিছু করতে পারবেন না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এটা নিয়ে অনেক গবেষণা করছে, সব কিছুতে আমূল পরিবর্তন আসবে। শিক্ষা ব্যবস্থায় কিন্তু পরিবর্তন আনা হচ্ছে। আমি 2019-এ ইরানে গিয়েছি টিচার্স ট্রেনিং কোর্সের জন্য। দেশে আসার পর সেম কোর্স দেশে আবার আমাকে করিয়েছে। ওইটা করিয়েছে আবার ওয়ার্ল্ড ব্যাংক, ওদের স্পন্সরে। আর ইরানে তো আমাদের কালচারাল সেন্টার এবং ইরান গভর্নমেন্ট এদের স্পন্সরে ইরানে গেলাম এবং টিচার্স ট্রেনিং কোর্সের জন্য। ইফেক্টিভ কিছু আমরা শিখেছি কোর্সে, যেটার মূল বক্তব্য ছিল ক্লাসে গিয়ে এখন আমাদের তথ্য সরবরাহ করা ওই দিন এখন নাই। ক্লাসে গিয়ে তথ্য সরবরাহ করব ওই দিন এখন নাই। কারণ ছেলেপেলে গুগলে সার্চ করলে গুগল জানে না এমন তথ্য নাই, সবই জানে। তো এই জন্য এই যে গুগল ম্যাপ দেখবেন, গুগল ম্যাপে সার্চ দিলে একটা মেয়ে কথা বলে, রাস্তা এই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও। আমি তো বলি এ বড় মারেফত জানা মানুষ, সব জানে, কোথায় কি আছে সব বলে দিচ্ছে। মারাত্মক ব্যাপার। জানে না এমন কিছু নাই, কোথায় কি ইনস্ট্যান্ট বলে দিতে পারছে। হ্যাঁ, ওইটা ওই যে স্যাটেলাইটের মাধ্যমে এটা হচ্ছে, জিপিআরএস সিগন্যালের মাধ্যমে। তো যুগ তো পরিবর্তন হয়েছে এখন। কাজে আমরা এই সময়ে গিয়ে যদি ছাত্রদেরকে খাতা খুলে খুলে বলি এই 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 কি, এরা ক্লাসে ইন্টারেস্ট পাবে না, ক্লাস করবে না এবং ওদের কোনো লাভও হবে না, তাহলে এমন কিছু করতে হবে যাতে এটা তাদের জন্য ইফেক্টিভ হয়। তাহলে হোয়াই নট আমাদের তরিকতের ক্লাস বলেন। ধর্মীয় বিষয়ে সার্চ দিলে আপনারাও এখন গুগল বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, শত শত ইনফরমেশন, লাখ লাখ ইনফরমেশন পাবেন। কিন্তু ইনফরমেশন, শুধুমাত্র ইনফরমেশন একজন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে না। যার জন্য একটি কথা বলা হয় যে এলমে তরিকতের জন্য শিক্ষা এবং দীক্ষা দুটো দরকার। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি বা কমন এতদিন নিয়ে এসেছি, শিক্ষাটা ঠিক ছিল কিন্তু দীক্ষাটা পারফেক্টভাবে হচ্ছে না, এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপ আমাদেরকে ফিল আপ করতে হবে। আর এই গ্যাপ ফিল আপের জন্য যেটা করতে হবে, আমাদের এই তরিকতের ক্লাসের কোর্স এবং কারিকুলাম সব কিছুকে আপডেট করতে হবে, সিস্টেমকে আপডেট করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, এটা বিশ্বাস করবেন, আমরা এই কাজটা করব, আগামী প্রজন্ম শত শত বছর তারা আমাদের এই কাজকে অনুসরণ করবে, আমরা যেটা করতে যাচ্ছি। এটা ছাড়া টিকতে পারবে না। আজকে পৃথিবীতে পীর সাহেবদের খানকাগুলো যেগুলো আছে,
একসময় এগুলো ছিল জোয়ার হেদায়েতের, কিন্তু এখন সেখানে অধিকাংশ জায়গায় ভাটা পড়ে গেছে। কেন ভাটা পড়েছে? কারণ মানুষ সেখানে গিয়ে রুহের খোরাক পাচ্ছে না, রুহানি খোরাক পাচ্ছে না সেখানে। তো রুহানি খোরাক যদি না পায় তাহলে মানুষ কেন যাবে একজন পীর সাহেবের দরবারে? আমাদেরকেও যদি রুহানি খোরাক বিতরণ করতে হয়, আমাদের রুহানি ম্যাটেরিয়াল আছে, কিন্তু আমরা এটাকে সঠিকভাবে বিতরণ করতে পারছি না, আমরা বিতরণ করতে পারছি না। এই বিতরণ করার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা আমাদের লাগবে। আমি ভেতরে ভেতরে এটাকে পরিকল্পনা করেছি, অ্যাপ্লিকেশন করেছি, এবং মোটামুটি মনে হয়েছে আমার কাছে কার্যকর। এই জিনিসগুলো কাজ করবে, কাজে লাগবে, যে জন্য এটা তৈরি করছি। সামনের বছর রমজান মাসের পরে এখানে বড় স্ক্রিন লাগাই দিব, একটা প্রজেক্টর থাকবে, টেলিভিশন স্ক্রিন থাকবে, সব থাকবে, এভরিথিং। একটা আধুনিক আমাদের এই দরবারের হল রুম একটা মানে অত্যাধুনিক পর্যায়ে আমরা নিয়ে যাব এটাকে। কারণ এই অত্যাধুনিক না হলে এটা হবে না। এখানে আসলে দুটো, আমি একটা জিনিস যেটা চিন্তা করেছি, দুটো স্ক্রিন লাগবে এখানে, একটা এই দেওয়ালে লাগবে, একটা এই দেওয়ালে লাগবে। দুটো স্ক্রিন হলে কভার করবে, এবং মোটামুটি বড় 75 থেকে 90 ইঞ্চি। হ্যাঁ, এটা 75 না, অডিয়েন্স তো এখানে বেশি। ওই আচ্ছা, তো এই স্ক্রিন এখানে দিলে এই সাইডের মানুষ কি সব কভার করবে না এখানে দিলে কভার করবে? এখানে দিতে হবে একটা। হ্যাঁ, কোথায় স্পেস কম? হ্যাঁ হ্যাঁ, না না না, এটাতেই দিতে হবে, এটাতেই দিতে হবে। সাইড দিয়ে একটু হয়তো ইয়া হয়ে থাকবে, সমস্যা নাই, ইয়া হবে, খুলবে, বড় হবে। আমাদের ওই যে স্মার্ট অ্যান্ড্রয়েডে যেতে হবে। হ্যাঁ, না, এটা তো সবসময় থাকবে না, এটা সবসময় থাকবে না। হ্যাঁ, আমার চেহারাও দেখতে পাবেন এখানে। কিভাবে দেখতে পাবেন? এই যে ফেসবুকে যে ক্লাসটা আমরা লাইভ করছি, এই লাইভ এখানে দেখতে পাবেন। তারপর যে আমাদের কোনো ডকুমেন্ট, আমার হাতে যে ল্যাপটপ থাকবে, যখন কোনো ডকুমেন্ট শো করাবো, আপনি ডকুমেন্ট এখানে দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই স্মার্ট অ্যান্ড্রয়েড যে টেলিভিশন যেগুলো আছে, সেটা দিয়ে সব কিছু করা যায়। হ্যাঁ, হ্যাঁ, তো এগুলো আমাদের আস্তে আস্তে আমরা আপডেট করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ এগুলো হবে। নাহলে আমাদের ক্লাস ইফেক্টিভ হবে না। ও, সময় শেষ, উনি যাবার সময় হলে বুঝি যে সময় শেষ, একটা হাদিস পড়াবো। এর আগে কোন হাদিস পর্যন্ত হয়েছে? মা উম্মে সালমা, মা উম্মে সালমা আরবের খুব সম্ভ্রান্ত পরিবারের নারী ছিলেন, খুব ব্যক্তিত্ববান। মা উম্মে সালমা
আল্লাহ নবী যখন তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, উনি সময় চেয়েছেন কয়দিন, চিন্তা ভাবনা করেছেন, তারপর রাজি হয়েছেন। মা উম্মে সালমা, ওনার রেওয়ায়েতে বর্ণিত হচ্ছে, তিনি বলছেন যে আন উম্মে সালমা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত শাকাউতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নিশতাশকি। হজের সময় বললেন যে আমি অসুস্থ হয়েছি। আল্লাহ নবী বললেন ফাকালা তুফি মি ওয়ারাইন নাস ওয়া আনতি রাকিবাতুন। আল্লাহ নবী তাকে এই পরামর্শ দিলেন, তুমি একটা বাহনের উপরে উঠে লোকজনের পিছে পিছে তুমি তোয়াফ করতে থাকো। ফাতুফতু মি ওয়ারাইন নাস ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইজিন ইউসাল্লি ইলা জানবিল বাইত ওয়া হুয়া ইয়াকরাউত তুর ওয়া কিতাবিম মাসতুর। তিনি বললেন, আমি ওইভাবে আল্লাহ নবীর পরামর্শ অনুযায়ী আমি তোয়াফ করতেছিলাম। আর কোন সময় তোয়াফ করতেছিলাম? যখন আল্লাহ নবী তখন আবার নামাজ পড়াচ্ছিলেন। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছিলেন এবং এই সূরা আল্লাহ নবী তেলাওয়াত করছিলেন। তখন আমি কি করলাম? ওই সময়ের মধ্যে, নামাজ মানে তখন একটা ফাঁকা একটা সময়, ওই সময় আমি ওই একটা বাহনের পিঠে চড়ে তারপর দ্রুত আমি আমার তোয়াফটা সেরে ফেললাম। আচ্ছা, আরেকটি হাদিস, এই পৃষ্ঠাটা শেষ করতে হবে, নাহলে আবার এই পৃষ্ঠায় থেকে যাবে। আন ইবনে আব্বাস আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা ওয়া হুয়া ইয়াতুফু বিল কাবা। আল্লাহ নবী একদিন কাবা ঘর তোয়াফ করছিলেন। বি ইনসানিন রাবাতা ইয়াদাহু ইলান নাস বি সাইরিন বি খাতওয়াতু বিশাইইন গায়রি যালিক ফাকাতাআহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোক এক লোকের গলায় রশি বেঁধে ওই রশি টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তোয়াফ করতেছে সবাই, একজন লোক কি করেছে? আরেকজন লোকের গলায় রশি বেঁধে ওই রশি টেনে টেনে নিয়ে তোয়াফ করতেছে। জুলুম হতে পারে, অত্যাচার হতে পারে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী কি করলেন? ফাকাতাআহু, ওইটাকে কেটে দিলেন রশি। ইমাম বুখারী এখানে যে অধ্যায় নিয়ে এসেছেন, তিনি বলেছেন যে তোয়াফরত অবস্থায় কেউ যদি খারাপ কোনো কিছু যদি দেখে বা অপছন্দনীয় কোনো কিছু যদি দেখে, তাহলে সেটা যেন বাধা দেয়, সেটা যেন বাধা দেয়। কারণ আল্লাহ নবী এরকম দেখে সেটাকে কেটে দিয়েছিলেন। আন ইবনে আব্বাস আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলুন ইয়াতুফু বিল কাবা বিজিমামিন আও গায়রাহু ফাকাতাআহু। একই হাদিস, লাগামের মতো কোনো কিছু দেখেছিলেন যে এক ব্যক্তির গলায় লাগাম বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী কি করলেন? ফাকাতাআহু, ওইটাকে কেটে দিলেন। তখন তো দাস প্রচলন ছিল, দাসদের উপর মানুষ যে মানে খুব ভয়াবহ অত্যাচার করত। মানুষকে গরু ওই ঘোড়ার মতো গলায় লাগাম বাঁধায় নিয়ে সে তোয়াফ করতেছে। হ্যাঁ, শেষ হাদিস পড়াবো এটা। আন আব্দুর রহমান আন্না আবু হুরায়রা আখবারাহু, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, আন্না আবু বকর সিদ্দিক বাআসাহু ফিল হাজ্জাল্লাতি আমারাহু আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা হাজ্জাতিল ওয়াদা। আচ্ছা, ইয়াওমান নাহার ফি রাহাতিন ইউজিনু ফিন নাস। বিদায় হজের আগে যে হজ হয়েছিল, আল্লাহ নবী হযরত আবু বকরকে দায়িত্ব দিয়েছিলেন ওই হজ পরিচালনার জন্য।
ওই হজ পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ নবী আবু বকরকে। আচ্ছা, ফি হাজ্জাতিল্লাতি আম্মারাহু আলাইহা কাবলা হাজ্জাতিল বেদা, বিদায় হজের আগে এই হজটি হয়েছিল। ইয়াউমান নাহার, কোরবানির দিন, কোরবানির দিন ইয়াউমান নাহার ফি রাহাতিন ইউজিনু ফিন নাস লা ইয়াহুজ্জু বাদাল আম মুশরিক ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরয়ানুন। তিনি মক্কায় গিয়ে ঘোষণা দিলেন এই বছরের পর বাইতুল্লাহ আর কোনো মুশরিক ঢুকতে পারবে না। কোরআনের একটি আয়াত নাজিল হয়েছিল এই ব্যাপারে। আর বিবস্ত্র অবস্থায় কেউ কাবা শরীফ তোয়াফ করতে পারবে না। আগে মানুষ বিবস্ত্র অবস্থায় কাবা শরীফ তোয়াফ করত, মনে করতে এতে সওয়াব আছে। ওয়া ইজা ফাআলু ফাহিশাতান আও যালামু, না, ওয়া ইজা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলা আবাআনা আল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। পবিত্র কোরআনের আয়াত বলতেছে ফাইজা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলা আবাআনা, যখন তারা কোনো ফাহিশা কাজ করে এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করলে বলে ক্বালু ওয়াজাদনা আলা আবাআনা, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা এটা করতে দেখেছি। আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে এটা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তার নবীকে বলছেন কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আপনি বলে দেন আল্লাহ তাআলা কোনো ফাহিশা কাজের আদেশ করেন না। কাপড় চোপড় ছাড়া কাবাঘর তোয়াফ করতো আর মনে করতো সওয়াব আছে। জাহেলিয়াতের একটা বড় বহিঃপ্রকাশ এটা। আইয়ামে জাহেলিয়া ছিল, যে জাহেলিয়াতের যুগ ছিল, এটার বড় প্রমাণ ছিল এটা। কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ বলছেন আপনি বলে দেন নিশ্চয়ই আল্লাহ কোনো ফাহিশা কাজের আদেশ দেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মানুষ কুপ্রথা, কুরীতি শয়তান মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়। বাইতুল্লাহর 360টা মূর্তির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মূর্তিও রেখেছিল। তাদের হাতে জুয়ার তীর ছিল, জুয়ার তীর, জুয়া খেলে যে জুয়া খেলার মেশিন তাদের হাতে। তার মানে এরা কি বলতে চাচ্ছে, ওনারা জুয়া খেলছে। যখন এটা বের করা হয় মূর্তি, আল্লাহ নবী বললেন আল্লাহ তারা কখনো জুয়া খেলেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। আইরিন সুলতান, একে আজাদ, লুনা তাবাসসুম লুবনা, সাগর সরকার, মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। আচ্ছা, এই যে যারা দূরবর্তী আছে, এই যে নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছে, ওনাদের কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, দাওয়াত ওনার যেন উপস্থিত হয়। ফাসিউজ্জামান, কামরুল আনাম, মোস্তফা কামাল পাশা, আব্দুল বারি, কামরুল আনাম, খাদিজা মেরি, জেসমিন আছেন, মোবাইদুর রহমান, আইরিন সুলতান, আশেক মাহমুদ, আসমা আজিজ, সুমাইয়া নুহিন দিশা, আশিকুর রহমান মোস্তাজির, আব্দুল সালাম আজাদ, পপিয়ারা জামান সুমি, এইচ.এম. মিল্টন, ফারিজা ফাইরুজ, শাকেরা আফজারা, হাসিব ভাই আছেন, নূর হোসেন খোকন, সাফায়াতুল্লাহ রঞ্জন, ওমর শরীফ, আরিফা শেখ, আখতারুজ্জামান ভাই আছেন, নুসরাত রুনা, এইচ.কে. কনক, সুরভি আক্তার নিপা, শাহ মোহাম্মদ আহনাফ ইসলাম,
দেলোয়ার হোসেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে, শহীদুল ইসলাম শহীদ, আসাদুজ্জামান, মাওলানা আসাদুজ্জামান, আবু আয়মান চৌধুরী দিনাজপুর থেকে, ফাইম ফাইজুল্লাহ, সাজ্জাদ রহমান, আশরাফুল আনাম নাইম, সাওয়ান খান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وعليكم السلام. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.